যেমন হইছে কালার তেরকমই হইছে গ্রান আর স্বাদ তো মাশাআল্লাহ। হঠাৎ আমাকে মন চাইছে কাচ্চি খাবার। তাই কইলো কি বাসায় চলে যাস। বাসায় যাইতে আমার একটু দেরি হয়ে গেছে। যাইতে যাইতে মাংস কষানো হয়ে গেছে আর চাউলও সিদ্ধ করা হয়ে গেছে। ওই কষানো গোস্তর ভিতরে সিদ্ধ করা চাউল সুন্দর মতো সাজাই দেওয়া হয়েছে। এই যে কিছু পেঁয়াজ ভাইজা রাখা হয়েছে কাচ্চির উপরে দেওয়ার সমস্ত আদা সিদ্ধ চাউলের অর্ধেক এখানে দেওয়া হয়েছে এবং তার উপরে ভাজা পেঁয়াজ ছড়া দেওয়া হচ্ছে। এই যে হইতেছে জাফরান, দেওয়া হচ্ছে বাদাম পেস্ট। ভাজা পেঁয়াজ দেওয়ার পরে যে বাকি চাল ছিল সেই চাল দিয়ে এখন দেওয়া হচ্ছে জাফরানের তরল গুলো। বাকি অর্ধেক সিদ্ধ চাল দিয়ে তার উপরে দেওয়া হচ্ছে ভাজা পেঁয়াজ। ভাজা পেঁয়াজ দেওয়া শেষ, এখন দেওয়া হচ্ছে প্যাকেটের গুঁড়া দুধ। তারপরে আমরা দিলাম 1 কৌটা খাঁটি গাওয়া ঘি। পরে আরেকটু দিলাম আমরা পরিমাণ মতো কেওড়া জল। 36 পদের মশলা দেওয়ার পরে হঠাৎ মনে পড়লো যে আমরা তো চিনি দিই নাই, তাই ভাই আবার চিনি দিবা লাগছে শেষে। আমরা এটাকে 15 মিনিটের মিনিমাম আছে আমরা দমে রাখবো। 1 ঘন্টা রেখে দিতে হবে। এই আছে 15 মিনিট দমে থাকবে। শেষে আমাকে অপেক্ষার পালা শেষ হইলো। এতক্ষণ তো গ্রানে মই মই ছিল, যেই না ডাকনাটা সরানো হয়েছে কালার দেখে তো খিদে আরো কয়েক গুণ বাইরে গেছে। কি করবো বুঝতেছি না। আসলে আমরা বুঝতে পারি নাই যে এত সুন্দর একটা কালার হবে আর সাজ্জা হয়েছে মাশাআল্লাহ। আমাকে সসপ্যানটা ছোট হওয়ায় প্লেটে বাড়তে একটু সমস্যা হয়েছে, যেটা আপনারা দেখতেছেন। আমরা সকালে রেডি খাওয়ার জন্য। ভাই আছে ডলার নিয়ে। এই যে আমাদের গাইতে আসলে নতুন লুকে। এই যে দুইজন ভাইয়া বাড়তেছে আর ঘ্রাণ নিতেছে। যেরকম কালার হয়েছে সেরকম ঘ্রাণ মাশাআল্লাহ। স্বাদও আশা করি সুন্দরই হবে। ভিডিও করার তালে তালে খাওয়ার পিছু করে গেলাম, ওরা সবাই বসে গেছে খাবার। বিশ্বাস করেন আপনারা, স্বাদ যা হয়েছে পুরোই অমায়িক। এই কাচ্চির স্বাদটা কেমন হইতে পারে আপনারা কমেন্টে জানাবেন প্লিজ। আর যদি পারেন সাবস্ক্রাইব করেন।